শুনছো? আসছো বউ, এত দেরি হলো কেন? আমার জামাইটা এত কষ্ট করে মাঠে কাজ করে, তার জন্য গরম খাবার না বানিয়ে নিয়ে আসলে হয়, তাই রান্না করতে একটু লেট হয়েছে। না এবার বসো, খাবার খাও। আরে বউ তো আমার জন্য কত কষ্ট করে। দেখো, আমাদের কষ্ট একদিন থাকবে। আচ্ছা বউ, তোমাকে তো আমি দামি শাড়ি, দামি গহনা এগুলো তো কিছুই দিতে পারি, তারপরও আমার সংসারে এসে এত কষ্ট করো তুমি। হয়েছে সাহেব, আমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না। দামি গহনা, দামি শাড়ি তুই আমার এত লোভ নেই, শুধু তোমার ভালোবাসাটাই যথেষ্ট। এখন আর কথা না বলে খাবারটা শেষ করো, আমার বাসায় অনেক কাজ পড়ে আছে। আচ্ছা থাকো তাহলে, শোনো, আচ্ছা আরো কি করতে চাও মুখে দেখতে। তোমাকে না দেখি কি করতে পারি। তাড়াতাড়ি বাসায় চলে এসো। বন্ধু, দীর্ঘ অনেক বছর পর গ্রামে আসলাম, কিন্তু গ্রাম আর তো আর গ্রাম নেই, পুরোই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, ঠিক বলছো। এই গ্রাম তো একদিন আর গ্রাম থাকবে না, পুরোই শহরের পরিণত হয়ে যাবে। ঠিক, আসলে গ্রামের দৃশ্যগুলো আর দেখা যায় না, সবকিছু হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, সরি, আপনার কোথায় লাগেনি তো? আরে না, ইটস ওকে। কিরে বন্ধু, কিরে বন্ধু, হ্যাঁ চল। ও চল চল চল। হ্যাঁ বন্ধু, আচ্ছা এটা কি মানুষ দেখলাম না পরি দেখলাম? আরে এটা ওই যে সিয়াম আছে না? কোন সিয়াম? ওই যে আমাদের সিয়াম, বন্ধু সিয়াম, ছোটবেলায় একসাথে পড়াশোনা করতাম। ওই যে আমাদের পিছনের বেঞ্চে বসতো যে ওই ছেলেটা, হ্যাঁ সরল সোজা টাইপের। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওর বউ এটা। ওর বউ এইটা? আচ্ছা বন্ধু, সিয়াম এত সুন্দর মেয়েকে বিবাহ করলো, এটা কি ভাবা যায়? এত তোর ভাবতে হবে না, চল এখন চল। বন্ধু ওই যে সিয়াম আসতেছে। আরে বন্ধু সিয়াম, কেমন আছিস? সেই কত বছর পর তোর সাথে দেখা। হ্যাঁ ভালো আছি। কে, রোহন না? হ্যাঁ ওই তো আমাদের বন্ধু রোহান। তুই কেমন আছিস? আরে বেটা রাগ, তোর কেমন আছি আগে বুকে আয়। না বন্ধু, আমি খেতে কাজ করে এসেছি, গায়ে অনেক ময়লা।
আর তুই শহরে থাকিস, বড় লোকের ছেলে। না বন্ধু, ধনী গরিব গায়ে লেখা থাকে না। আর সব থেকে বড় কথা হলো তুই তো আমার বন্ধু। আয় বুকে আয়। শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। হ বন্ধু, বিয়ে করেছি। তো ভাবির সাথে পরিচয় করে দিবি না? হ্যাঁ দেবো তো, ওরে নিয়ে এক সময় যাইস। আচ্ছা বন্ধু, যাই তাহলে, তোর ভাবি তো বাসায় একা। আচ্ছা বন্ধু, ঠিক আছে, বাসায় আসবো না এক সময়। আচ্ছা বন্ধু, আমি জানি তুই আমার বিশ্বস্ত একজন বন্ধু। জি বন্ধু, বলো। তো কিছু কথা বলবো পার্সোনাল। আমি তো প্রেমে পড়ে গেছি রে। কি বলো? তুই এবার কার প্রেমে পড়লি? আরে ওই যে বন্ধু সিএম আছে না, সিএম এর বউর তো প্রেমে পড়ে গেছি। ওই দিন যে ধাক্কা খাওয়ার পর থেকে শয়নে স্বপনে ডানে বামে যেদিকে তাকাই শুধু ওরই প্রতিছবি। আমি ওরে চাই চাই। কিন্তু বন্ধু, এটা কি ঠিক হবে? দেখ বেটা, ঠিক ব্যাঠিক বুঝি না, ওরে আমার চাই চাই। তাহলে বন্ধু, এখন কি করা যায়? কি করা যায় মানে? তুই আমার সাথে চল, এখনই সিএম কে বাসায় যাবো। আচ্ছা চল। সকাল সকাল বউটা যে কোন দিকে গেল। সুমি, সুমি, সুমি। হ্যাঁ বলো, আসতেছি। দেখো বউ, তোমাকে বাসায় রেখে কাজ করতে যেতে ইচ্ছে করে না, কিন্তু ভাগ্যে কি পরিহাস, কাজ করেই খেতে হবে। তুমি সাবধানে থেকো। আমাকে নিয়ে ভাবতে হবে না, তুমি সাবধানে কাজ করো। ঠিক আছে, তো কাজে গেলাম। মিঠু, মিঠু। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি। হঠাৎ আপনারা কি মনে করে? এই আসছিলাম ভাবি সিএম এর কাছে। সিএম কি বাসায় আছে? সে তো বাসায় নেই, কাজে গেছে। দাঁড়িয়ে কেন, বসেন। ও ভাবি, আর একটা কথা, এর সাথে পরিচয় হন। এর নাম রোহান খান, আমাদের গ্রামেরই আসলাম খানের একমাত্র ছেলে। সিয়াম ও আমি একসাথে পড়ালেখা করতাম। আমার একটু জরুরি ফোন আসছে, তো তো আপনার কথা বলবেন বন্ধুর সাথে। দাঁড়িয়ে থাকবেন, বসে কথা বলে। ও শিওর, ঠিক আছে। গিফট আপনার জন্য। থ্যাংক ইউ। ওয়াও, সুন্দর তো। আসলে আপনার সাথে কিছু জরুরি কথা আছে আমার। জি আচ্ছা বলুন। আসলে আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসি। যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকে তোমার প্রেমে পড়েছি। ডানে বামে শয়নে স্বপনে শুধু তোমার প্রতিছবি। তোমাকে নিয়ে সারাটা জীবন একসাথে কাটিয়ে দিতেছি। তুমি যদি চাও তোমার জন্য আমি সবকিছু করতে পারি। সত্যি? তাহলে আমাকে নিয়ে পালাতে পারবে? হ্যাঁ, কেন পারবো না? আমি তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি। তবে সত্য কথা বলতে, যেদিন আপনাকে দেখেছি ওই দিন আমারও খুব ভালো লেগেছিল। আচ্ছা এখন তো আমার হাজবেন্ড আসবে, আপনার ফোনটা দিন। এটা আমার। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে ফোনে কথা হবে। আসি, হ্যাঁ, বাই। হ্যাঁ বাবু, কি তুমি আমাকে শপিং করে দিবা? আচ্ছা বাবু, পরে কথা বলবো। ওই বেটা, এতক্ষণ কথা বলা লাগে? আর বলবো না। সেই আধা ঘন্টা ধরে কথা বলতে, চল। আচ্ছা চল।
সুন্দর একটা সংসার ছিল সিয়াম আর সমীর। কিন্তু যখন সিয়ামের বন্ধু রোহান ঢাকা থেকে আসে, তার নজর পড়ে যায় সিয়ামের বউয়ের উপরে। তারপর তারা ধীরে ধীরে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। কিন্তু পরকীয়ার প্রেমে সব কিছু শেষ হয়ে যায়। তারা এখন একে অপরকে ছাড়া বাঁচতে পারে না। তারা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে, দিন পার করে। তাদের মাঝে এমন একটা সম্পর্কে পরিণত হয়ে যায় যেন তারা একে অপরের ছাড়া থাকতেই পারে না। এভাবে কেটে গেল তাদের দীর্ঘ 2 মাস। কিন্তু তাদের দুজনের মনে কি চলে তারাই ভালো জানে। সাথেই থাকুন, আপনারাই দেখতে থাকুন। হ্যালো, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা শোনো, তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে, আর আমার হাজবেন্ড আজ বাসায় নেই, তুমি চলে এসো। আচ্ছা আচ্ছা, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো তুমি। এই সুমি, সুমি, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার এখন আর ভালো লাগতেছে না। আমি তো নেবার জন্য তোমায় এসেছি, তবে একটু সময় লাগবে আর কি। তোমার হাতটা তো বেশ অনেক নরম। আজকে শরীরে এত পরিমাণ খারাপ লাগে, এত তাড়াতাড়ি আসি না। তোমার হাতটা না অনেক সুন্দর, তোমার গালটাও তো আরো সুন্দর। যা একটু। কিভাবে সারাটা জীবন এর সাথে থাকতে চাই। দেখতেছি না সে পুরুষের কণ্ঠ। তুমি একমাত্র পুরুষ যে আমাকে সুখে রাখতে পারবে। সুমি, এই সুমি, দরজা খোলো, এত লেট হচ্ছে কেন? এই রুমে কে আর? সুমি, এই সুমি, আমি বাসায় কোনে যাওয়ার পর কাজে তুই কাকে নিয়ে আসছস? আজকে তোকে মেরেই ফেলবো। হ্যালো জান, তুমি এতদিন পরে ফোন দিলা। আমি তোমায় কতবার ফোন দিছি তুমি জানো? বারবার ফোনটা বন্ধ বন্ধ বন্ধ। আচ্ছা শোনো, ওদিনের পর থেকে আমার ফোনটা নিয়ে গেছিল আমার হাজবেন্ড। আমার এখানে মোটেও ভালো লাগছে না, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে নিয়ে যাও। আসলে আমি একটু সমস্যার ভিতরে পড়েছি টাকার দিক দিয়ে। তোমাকে নিয়ে যে পালাবো আমার ফ্যামিলি তো মানবে না। তোমাকে নিয়ে তো আলাদা থাকতে হবে, আর এই টাকা পয়সার ব্যবস্থা তোমাকেই করতে হবে। আচ্ছা দেখো, আমার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা নেই। আমার কাছে কিছু স্বর্ণ অলংকার আছে, আমি ওইগুলো তোমাকে দিতে পারি। ও আরেকটা কথা, তুমি যে তোমাকে নিয়ে পালাবো, তোমার হাজবেন্ড তো এগুলা এলাকাবাসীকে জানিয়ে দেবে, আমার ফ্যামিলিকে জানিয়ে দেবে। তাহলে কি হবে বলো তো? তাহলে একটা সমস্যা হয়ে যাবে না? তাহলে এখন কি করা যায় তুমি বলো। একটাই উপায় আছে, তোমার হাজবেন্ডকে সরিয়ে ফেলো। মানে বুঝলাম না। বুঝো নাই? মানে মেরে ফেলো। তুমি ঠিকই বলছো, ওই দিন আমাকে মারতে মারতে একদম মেরেই ফেলতো, একটু হলে মরেই যেতাম। তাহলে তুমি ওয়েট করো কেন? ওকে শেষ করে দাও। আমি তোমাকে জাস্ট 3টে বাজে তোমাকে নিতে আসবো, রেডি থেকো। আচ্ছা ওকে, ঠিক আছে, তুমি 3টে বাজে এসো। আমি ওকে মেরে তারপর স্বর্ণ অলংকার নিয়ে বাড়ির পিছনে ওয়েট করবো তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি।
পথের কাটা শেষ করে। আসছো, এত লেট হলো কেন? এত কথা বলার সময় নেই, এগুলো স্বর্ণ অলংকার আর আমাদের পথের কাটা শেষ করে দিয়েছে। এখান থেকে তাড়াতাড়ি চলো। ঠিক আছে। Perfect. Okay? বুঝছে? আচ্ছা শোনো, তুমি এখানে ওয়েট করবা, ঠিক আছে? আমি বাস স্ট্যান্ড যাই, টিকিট কাটি। টিকিট কেটে তো আমি তোমাকে ফোন দিলে তুমি চলে যাও, ঠিক আছে? আচ্ছা তাড়াতাড়ি করো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। কই তুমি? শোনা, আমি তো ঢাকার গাড়িতে ঢাকা যাচ্ছি। মানি বুঝো না? মানি খুব সোজা। কি ভাবছো নিজেকে? নিজের হাজবেন্ডকে নিজে মেরে তারপর আমার সাথে পালিয়ে যাবা? আরে এমনও তো হতে পারে আমি তোমাকে নিয়ে যাব, তারপরে আমাকে মেরে তুমি অন্যটা ছেলের সাথে পালিয়ে যাবা। এত সোজা? কি বলছো এগুলো? আমি তো তোমার জন্য সব এগুলো করেছি। আমি জানি সোনা, আমার জন্যই করেছো, কিন্তু সব কথা সত্য একটা কথা তোমাকে বলি, এগুলো আমি তোমার সাথে প্ল্যান করে করেছি, তোমার স্বর্ণ অলংকার, তোমার টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য। তো সবগুলো নিয়েছি, চলে যাচ্ছি। ভালো থেকো। হ্যালো, দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ভিডিওটি দেখে কি শিক্ষা পেয়েছেন? একটা পরকীয়া শেষ করে দেয় সুন্দর একটা সংসার, কেড়ে নেয় হাজারো মানুষের জীবন। আসুন আমরা সচেতন হই, পরকীয়ায় লিপ্ত না হই।